রিয়াদের জায়গাটায় অন্য কাউকে দিয়ে মেকআপ করানো যায় কি না, কিন্তু আমরা চেষ্টা করে কিন্তু ব্যর্থ হয়েছি। আমরা ফাইনালি সেদিন তো আমাদেরকে আসতেই হয়েছে যে ওই জায়গাটাতে রিয়াদই সেরা। সো এটাই বোঝা যায় যে তার গুরুত্বটা কতটুকু ছিল ওর ক্যারিয়ার জুড়ে, এবং বিশেষ করে শেষের দিকেও ওর ইম্পর্টেন্সটা কতটুকু ছিল। সো হি হ্যাজ সার্ভ দারুণভাবে আমি বলবো। এবং ও এমন একটা পজিশনে খেলেছে, আমরা টি-20 নিয়ে আলাপ করছি, ও এমন একটা পজিশনে খেলেছে যে পজিশনে খেলাটা খুব কঠিন। সেখানেও আমরা দেখেছি প্রায়শই সে দলকে ভালো পারফর্ম করে সাহায্য করেছে জিততে বা কম্পিটিটিভ হতে। আমি মনে করি যে দারুণ একটা ক্যারিয়ার ছিল রিয়াদের, টি-20তেও অন্যান্য ফর্মেটেও, এবং ধীরে ধীরে আমরা দেখেছি ও টেস্টে অলরেডি রিটায়ার করেছে, টি-20তেও রিটায়ার হয়তো করবে এই সিরিজেই। সো একজন বড় খেলোয়াড়কে আমরা হারাতে যাচ্ছি আর কি। দীর্ঘদিন বাংলাদেশ ক্রিকেটকে একটা লেভেল থেকে আরেকটা লেভেলে নিয়ে আসতে দারুণ ভূমিকা রেখেছে, কোনো সন্দেহ নেই সে ব্যাপারে। বাট অ্যাট দ্য সেম টাইম আমাদেরই ব্যর্থতা যে আমরা ওদেরকে এতদিন খেলতে দেখেছি বা খেলতে দিয়েছি, ওদের চাইতে ভালো খেলোয়াড় আমরা তৈরি করতে পারিনি। আমি খুব খুশি হতাম যদি ওদের চাইতেও ভালো খেলোয়াড় আমরা তৈরি করতে পারতাম, এবং ওদের চাইতেও ভালো খেলোয়াড়রা আজকে জাতীয় দলে খেলতো, কিন্তু সেটা ওরাই করতে দেয়নি। বাট ডেফিনেটলি ক্রেডিট গোস টু দেম, ওরা দারুণ ক্রিকেট খেলেছে সবাই। না, মাহমুদুল্লাহদের মতো খেলোয়াড় কেন, যে কোনো খেলোয়াড়ই যে রিটায়ার করবে সে ডেফিনেটলি রেসপেক্ট আর্ন করে, ভালো একটা ফেয়ার আর্ন করে, এবং বেশি বেশি সেটা করবে, অবশ্যই করবে, সবার ক্ষেত্রেই সেটা সমানভাবে প্রযোজ্য।